বাইরে যাবে না, ঠিক মতো করে পড়ালেখা করবা আর আন্টির ভিডিও কল দিবা, ঠিক আছে? আমার কথা শুনবা। বোন যাইস তোরা বেড়াইতে, শান্তা যাইও। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো। আশা করি সবাই ভালো আছো। তো আমি হচ্ছে এখন বাড়িতে চলে যাচ্ছি। এই যে আমার পুকুর বাসা থেকে এখন হচ্ছে বাসায় চলে যাব। তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে নিতে এসেছে, আর এখন বাসায় চলে যাব। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি, চলে যাব এখন। আমরা তো বাসা থেকে বের হয়ে গেছি, এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তো ইরার তো খুবই মন খারাপ, ইরা তো আন্টিদেরকে জড়িয়ে ধরে একদম কান্না কান্না হয়ে গেছে, ইরার আন্টিদেরও মন খারাপ। তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা হচ্ছে সিএনজিতে উঠেছি। তো সিএনজি হচ্ছে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তারা সবসময় আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে। তো এভাবেই হচ্ছে পাশে থাকবে যাতে সবসময় আমার ব্লগ দেখতে পারো। তো তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটি। আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা হচ্ছে বাসায় চলে এসেছি এবং চেঞ্জ করে নিয়েছি। একেবারে বাসায় এসে তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করেছি, কারণ হচ্ছে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ঢুকেছি, তাই আমি আর ভিডিও করতে পারিনি। আর ইরার মন খারাপ, ইরা আন্টিদের জন্য কান্না করতেছে। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো আমি হচ্ছে অ্যালোভেরা কাটতে এসেছি আমার অ্যালোভেরা গাছের কাছে। তো আমি হচ্ছে মাঝে মাঝে অ্যালোভেরা জেল দিয়ে আমার চুলের যত্ন করি। তো অনেক দিন যেহেতু বাসায় বাইরে ছিলাম আর এমনিতেও অনেক দিন যাবৎ চুলের যত্ন করা হয় না, তো তার জন্য মনে হলো যে এখন চুলের একটু যত্ন করা প্রয়োজন, তাই অ্যালোভেরাগুলো কাটতে এসেছি। আর অ্যালোভেরাগুলো অনেক মোটা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন এগুলা দিয়ে আমার চুলের একটু যত্ন করব। তো আমি কিভাবে অ্যালোভেরা জেল দিয়ে চুলের যত্ন করি একসময় তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ, কি মোটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করেছি। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছি, আর হচ্ছে ভর্তা করেছি, আর ইলিশ মাছ ভেজেছি। যেহেতু আমি অনেক দিন বাড়িতে ছিলাম না, তাই ফ্রিজে মাছ মাংস তেমন কিছু নাই, বাজারে যেতে হবে। তো তার জন্য হচ্ছে আজকে খিচুড়ি রান্না করলাম। তো এই তো দেখতে পাচ্ছ। তো আমি হচ্ছে সবসময় মটরশুঁটি সংরক্ষণ করি ফ্রিজে, তো তাই মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।